হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ সাজুগুজু করেছি আমি। বাবাইকে কিন্তু সাজুগুজু করাইনি। দেখো বাবাই আওয়াজ দিচ্ছে, শুনতেই পাচ্ছ। তোমাদের দাদা ভাইকে এখন কিছু টিফিন দেবো, দিয়ে চলে যাব এখন। টাটা। কোথায় যাব ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তোমাদের দাদা ভাই বেচারি যাবে না, দেখো লজ্জা পাচ্ছে, যাবে না। আমি বাবাইকে নিয়ে যাব। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করে অবশ্যই জানিও। বাবাইকে রেডি করে নি, তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বাবাই কি দুষ্টুমি করছে। নিয়ে যাবো, তোরা ভালো জামা পরে নিয়ে যাবো, ডাংরি জামা পরে নিয়ে যাবো। বাবাইকে রেডি করা হয়নি, তার মধ্যে আমাকে আয় না হলেও 2 থেকে 3 বার ডাক দিয়েছে। রুহি এখন কেক কাটবে, এই জন্য। যাই হোক, বাবাইকে তাড়াতাড়ি রেডি করে নিয়ে আমি চলে গেলাম। গিয়ে দেখি অবাক কাণ্ড, রুহি কেক কাটতে অলরেডি বসে পড়েছে। আর এইখানে না এই রকমভাবে সিস্টেমে বার্থডেটা সেলিব্রেট করা হয়। বাইরে ভালোভাবে সবাইকে নিয়ে চেয়ার পেতে সেলিব্রেশন করা হয়। এক একটা জায়গায় এক এক রকমভাবে বার্থডে সেলিব্রেট করা হয়। যাই হোক, রুহি এখন কেক কাটছে, আর রুহির পাশে রুহির বাবা আর মা রয়েছে। আর ওগুলো রুহির বোন, মামাতো বোন আছে। যাই হোক, সবাইকে তো আমি খুব ভালো চিনি না, ভাবিদের চিনি, ভাবিদের মা বাবাকে চিনি, এটুকুই। আর এই দেখো, বার্থডেটা খুব ভালোভাবে সেলিব্রেট করা হয়েছে। বাবাইয়েরও সামনে বার্থডে আসছে, দেখা যাক বাবাইয়ের বার্থডেতে কি করি। আর আমি এই গোয়াতে কোনো অকেশানে গেলাম। গোয়াতে এর আগে কিন্তু কোনো অকেশানে আমি সেইভাবে যাইনি। ওই হলদি কুমকুম মানে পুজোর অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু বার্থডে বা বিয়ে এগুলোতে কিন্তু যাইনি। আর দেখো চারিদিকে কত লোকজন রয়েছে, রুহির স্কুলের ম্যাডামরা এসছে। আর এই দেখো, বার্থডেটা ছোটোর মধ্যেও বেশ ভালোই হয়েছে, আর বাচ্চারাও প্রচুর আনন্দ করেছে। এই দেখো কত বাচ্চা কাচ্চা রয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই দেখো, এই যে রুহির এখানে মাঝখানে ওটা কাকি, আর এটা মামি। এই দুজন হচ্ছে রুহির কাকি আর মামি। আর রুহির মাকে তো দেখালাম, বাচ্চাটাকে কিউট না বন্ধুরা, তাই জন্যই ওকে আমি ক্যাপচার করে নিলাম। আর এখন এদের এক এক করে রিচুয়ালস হচ্ছে, এখন রিচুয়ালসগুলো হবে। কিন্তু আমার কোলে আছে, আর বাবাইকে নিয়েই আমি ভিডিওটা শ্যুট করছি। তোমাদের দাদাভাই তো আসবে না বলেছিল, লজ্জা পাচ্ছে, লজ্জায় আসবে না। কিন্তু এতবার করে ডেকেছে, এতবার করে বলেছে, না আসলে খুবই খারাপ দেখায় বাড়ির মধ্যে। যাই হোক, এই কারণেই কিন্তু তোমাদের দাদাভাই শেষ পর্যন্ত আসতে বাধ্য হয়েছে। আর রুহির বার্থডের কেকটা কতটা সুন্দর, তাই না বন্ধুরা? সুন্দর বলেই কিন্তু আমি ক্যাপচার করলাম। আর এই দেখো, রুহির মাকে নিয়ে আমি ভিডিও করছি, আর ভেবেছে আমি ফটো তুলছি, তাই জন্য সেইভাবেই পোজ দিয়েছে। যাই হোক, চলো তাহলে দেখা যাক কি কি রান্না আজকে করা হয়েছে, মেনুতে কি কি আছে। দেখো, একটা স্ট্যাটার রয়েছে এখানে, আর দেখো স্ট্যাটারগুলো সমস্ত কিছু তুলছে। আর বন্ধুরা, এখানে কিন্তু বুফে সিস্টেম। আমি তো প্রথমে ভাবতেই পারিনি বুফে সিস্টেমে হবে। আমি ভেবেছি ওনারা হয়তো খাবার থালে থালে বেড়ে দেবে, আমরা নিয়ে বসে খাবো। কিন্তু দেখলাম যে না, জিনিসটা এইভাবে হয় না। এখানে যার খাবার সে নিজের প্লেটে নিজে যা খাবে সেটাই বেড়ে নেয়। আর এই দেখো, এখানে কড়ি রান্না আছে, রাইস আছে, স্যালাড আছে, আর এখানে একটা চিকেনের কি ফ্রাই রয়েছে। ঠিক আছে, এটা আমি নাম জানি না, খেতে ভালোই, খারাপ লাগেনি। আর পেছনে আর একটা কিসের কড়ি আছে। আর এই যে বড় গামলাটা দেখতে পাচ্ছ না, এতে আছে চিকেন কড়ি। আর ওইদিকে পেছনে আছে বান। আর এদিকে দেখো মিক্সড ফ্রাইড রাইস রয়েছে। মিক্সড নয়, এমনি ফ্রাইড রাইসই, চিকেন পাইনি এখানে। পায়ন বলো আর অ্যারেঞ্জমেন্ট বলো, সব কিছুই খুবই সুন্দরভাবে করেছে। আর এইগুলো দেখে সত্যি ভালো লাগলো যে আমাদের চেনে না জানে না, তবুও আমাদের যে ইনভাইট করে ডেকেছে, এটাই খুব আনন্দের। আর এই দেখো, ইয়াশ অনেক দিন ধরেই ভিডিওতে আসবে আসবে করছিল, সুযোগ পেলাম, তাই জন্য ইয়াশকে বললাম চলে আয় ভিডিওতে, তোকেও দেখাবো। আর এই যে আমি রুহিকে গিফট দিচ্ছি। গিফটটা একটা
এনভেলপ খামে করে একটা গিফট দিয়েছি। আর ওর যা পছন্দ হবে ও সেটাই কিনে নেবে। আর রুহির গিফটগুলো তো তোমরা দেখতেই পেলে, অনেক গিফট। আর এখানে দেখো রুহির মুখ কালো করে দাঁড়িয়ে আছে। ও এখন এই জামা পরবে না, জামাটা খুলে ও ছোট কাপড় পরে ওর বন্ধুদের সাথে খেলাধুলা করবে, তাই জন্য মুখটা এরকম ছোট্ট করে রয়েছে। আমি যখন বললাম তোমার কিন্তু ভিডিওটা ছেড়ে দেবো, তখন ওর মুখটা হাসি খুশি করলো। যাই হোক বন্ধুরা, হাসি মজায় আনন্দে দিনটা আমাদের কেটে গেছে খুবই। আর এইভাবে প্রত্যেকটা বছর যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, এটাই ভগবানের কাছে কামনা করব। আর এখন আমার বুফেতে কিন্তু খাওয়ার টাইম চলে এসেছে। আমি অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। আর ওখান থেকে আমি ফ্রায়েড রাইস নিয়েছি। আর আমার না কড়ি ভালো লাগে না, আমি চিকেনের যে প্রিপারেশনটা রয়েছে ওখান থেকে 1 পিস চিকেন নিয়েছি। আর ওই যে চিকেন ফ্রাই রয়েছে ফ্রাইটা নিয়েছি। আর কেক স্যালাড নিয়েছি আর ঠান্ডা নিয়েছি আমি। আর যে কড়ি রান্নার যে আইটেমগুলো ছিল ওগুলো একটা কিচ্ছুও কিন্তু নিইনি, কারণ আমি ওটা খাই না। আর কড়িটা না বন্ধুরা টক টক হয়, টক টক আমি খেতে পারি না। চাটনির জন্য ঠিক আছে, কিন্তু মাছ বা মাংস টক টক রান্না খাওয়া যায় না। আমরা যেহেতু বাঙালিরা আমরা কিন্তু টক টক রান্না খেতে পারি না। সবাই তো সমান খাবার খায় না, কেউ টক পছন্দ করে, কেউ ঝাল পছন্দ করে, সেহেতু আমরা সেই রকমভাবেই খাওয়া দাওয়া করি। আর তোমাদের দাদা ভাই বাবাইকে কোলে নিয়েই গেল। আমি বললাম যে আমার কাছে দাও, বলল যে না তুমি ভিডিও শ্যুট করছো, ভিডিও শ্যুট করো, আমি নিয়ে নিচ্ছি ওকে কোলে নিয়ে। তাই জন্য তোমাদের দাদা ভাইও আমি যা যা জিনিস নিয়েছি সেইগুলোই নিয়েছে। আর তোমাদের দাদাভাই এর মধ্যে একটা জিনিস এক্সট্রা নিয়েছে, সেটা হচ্ছে ওই যে মিক্সড ফ্রুট দিয়ে যে একটা স্টার্টার বানিয়েছে সেইটাই তোমাদের দাদাভাই এক্সট্রা নিয়েছে। বাদ বাকি আমি যা যা নিয়েছি সেগুলোই নিয়েছে। আমি খালি ভাবছি বন্ধুরা যে এত খাবারের মধ্যে আবার রুটিটার কোনো প্রয়োজন আছে? যাই হোক, সবাই তো সব কিছু সমান খায় না, সবাই তো সব কিছু সমান করে না, সেই জন্যই এই চলটা, এখানের হয়তো নিয়মই এটা। আর এইভাবেই আমাদের রাত্রেবেলাটা কেটেছে। আর জানো তো বন্ধুরা, এখানকার আর একটা রিচুয়ালস কি, এখানে বার্থডেতে বা বিয়েতে বা কোনো অনুষ্ঠানে কোনো জায়গায় নেমন্তন্ন করলে সেইখানে গেলে আমরা তো গিফট নিয়ে যাই, আর এই গিফট দিই, কিন্তু যখন রিটার্ন আসি তখন কিন্তু এখানে রিটার্ন গিফট দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, কেন দেওয়া হয় সেটা তো বলতে পারবো না, তবে এখানে দেওয়া হয়। চলো আমাদের কি রিটার্ন গিফট দিয়েছে সেটা তোমাদের দেখাই। এই দেখতে পাচ্ছ বাবাইয়ের হাতে রয়েছে আমাদের রিটার্ন গিফট। এই যে রিটার্ন গিফট, এটা বাবাইকে দিয়েছে। আর বাবাই কিন্তু বার্থডেতে কিচ্ছু খায়নি, বাড়িতে নিয়ে এসে ওকে আমি আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিয়েছি। আর রাত্রি কিন্তু এখন প্রায় 11:30 বাজে। আর এই দেখো এর মধ্যে সমস্ত স্কুলের যত জিনিসপত্র, পেন্সিল, রাবার, স্কেচ পেন, এই সমস্ত কিছু রয়েছে। আর একটা ক্যাডবেরি রয়েছে। রাত্রি এখন অনেক হয়ে গেছে বন্ধুরা, আমি আমার ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে জানাই শুভরাত্রি। দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে।